ওখানে কতজন একসাথে অপারেশন করেছিলেন? ওখানে ছিল প্রায় 17-18 জন ছিল। আচ্ছা, তাদের তাদের কি কি অবস্থা তাদের ছিল? অবস্থা সবাই হুইল চেয়ারে ছিল। ও মানে অপারেশন করার পরেও পরে হুইল চেয়ারে, স্বাভাবিক না অবস্থায় আসতে পারে স্বাভাবিক নাই? অবস্থা আসতে পারে নাই। টিএলআইডি অপারেশন করেছিলেন? হ্যাঁ করেছিলাম। 2009 সালে করেছিলেন হ্যাঁ 2009 সালে করেছিলাম। এবং বাংলাদেশের অত্যন্ত রিনাউন একজন নিউরো সার্জনের কাছে করেছে, প্রফেসর। হ্যাঁ প্রফেসর। নাম নেওয়ার দরকার নেই, করেছিলেন হ্যাঁ আর কি। প্রফেসর। আচ্ছা, তারপরে কি হলো আপনার? আমি করছিলাম, করার পরেও আমি ওইটা তো আসলে ভালো হয় নাই। আসলে অপারেশনটা করছিলাম সেটা আমার আসলে ভুল হয়েছে। অপারেশনটা না করাই উত্তম ছিল। আচ্ছা, কেন এরকমটা বলছেন আপনি? আমি বলছি আমার যে প্রবলেম ছিল টয়লেট এবং প্রস্রাবের যে প্রবলেমটা ছিল, যেগুলো আমি টের পাইতাম না, ওইগুলো তো আমার কোনো কিছু মানে ভালো হয় নাই। দেখা গেছে যে আমি আগের মতোই আমি কোনো কিছু টের পাই নাই। আচ্ছা, পরবর্তীতে আমি তখন চিন্তা ভাবনা করলাম যে আসলে বাংলাদেশে আমি অপারেশন করে অনেক ভুল করে ফেলেছি। আচ্ছা, পরবর্তীতে আমি নিজে নিজে সিদ্ধান্ত নিলাম যে আসলে মানুষের জীবন তো এভাবে চলে না। ঠিক আছে। আসলে মানুষের জীবন চলতে হলে, তাকে বাঁচতে হলে অন্য কোনো পদক্ষেপ নিতে হবে। সুস্থভাবে বাঁচতে হবে। হ্যাঁ, কারণ আমি যেটা করছি সেটা ভুল করছি। আচ্ছা, অপারেশনটা করে আমি ভুল করেছি। আচ্ছা, পরবর্তীতে পরবর্তীতে আমি ব্যাঙ্গালোর চলে যাই, ইন্ডিয়া ব্যাঙ্গালোরে চলে যাই। ব্যাঙ্গালোরে যে ওখানে আমি মজুমদার হসপিটালে আচ্ছা, গোপালকৃষ্ণ স্যারকে দেখাই, আচ্ছা, তার সাথে কথা বলি। আচ্ছা, স্যারও বলছে যে আপনি অপারেশনটা করছেন এটা আসলে ঠিক হয় নাই, কারণ এগুলোতে রুগীরা ভালো হয় না। মানে অপারেশনটা ভুল হয়েছে। ভুল হয়েছে, অপারেশনটা ভালো হয় নাই এবং এটাতে আসলে আপনি ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, আচ্ছা। আপনি যে ভালো হবেন আর আমি কোনো গ্যারান্টি দিতে পারি না। এখন এটা হলো কি আপনার সিদ্ধান্তগতভাবে একটা ভুল ছিল আর কি। হ্যাঁ ভুল ছিল। এখন ঘটনা হচ্ছে যে আপনি যে সময়টাতে অপারেশন করেছিলেন পিএলআইডির, হুম। তো ওই সময়টাতে আসলে বাংলাদেশে সবেমাত্র শুরু হয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং ওই সময়টাতে আসলে যখন যে কোনো টেকনোলজি যখন আসে হুম। তখন আসলে ওইভাবে ডাক্তাররা অ্যাডাপ্টেবিলিটি বা এক্সপিরিয়েন্সড হয় না। হয় না। এক নাম্বার কথা। আচ্ছা আচ্ছা। 2 নাম্বার কথা হচ্ছে যে এই ধরনের জটিল অপারেশন গুলার ক্ষেত্রে হুম। আজকালকার যুগের যে টেকনোলজি এবং যে মেকানিক্যাল সাপোর্ট, এখানে আপনারা মোটামুটি আমাদের বাংলাদেশের যে নিউরো সার্জনরা আছে তারা কিন্তু এখন নিউরো স্পাইন সার্জন যারা আছে এখন কিন্তু ওনারা মোটামুটি আপনার 95 বা 90% সাকসেস এখন। আচ্ছা আচ্ছা। কিন্তু আপনি যে সময়টাতে করেছিলেন ওই সময় আসলে টেকনোলজি এত ফাস্ট ছিল না বা ওই ডাক্তার সাহেবদের আসলে অনেক বেশি এক্সপিরিয়েন্স ছিল না। আচ্ছা আচ্ছা। মানুষ তো আসলে কাটতে কাটতেই তো মাস্টার হয়ে অভিজ্ঞতা ছিল না, এই একটা প্রবলেম। আর 2 নাম্বার কথা হলো যে কোনো সার্জারিতে যদি আপনার লাইফ রিস্ক না থাকে তাহলে আগেই সার্জারিতে যাওয়া ঠিক না। আপনাকে ওষুধ পানি খেয়ে বা অন্য কোনো সাপোর্ট নিয়ে আগে চেষ্টা করতে হবে যে আপনি ভালো হন কিনা। যদি কোনোভাবেই হলো না, একদম অপারেশন বলতে হলো একদম 11th আওয়ার, যে আপনার এখন জীবন যায় দশা, এখন আপনি অপারেশন করেন। কারণ অপারেশন করলে ভালো হলেও মানে ভালো হতেও পারেন, খারাপও হতে পারেন। কেউ কোনোদিন কোনো সার্জন বলবে না যে 100% গ্যারান্টি, এবং এটা কোনো জায়গায় হবে না। তো এই জন্য আসলে যে কোনো সার্জারি করার আগে প্রথমত হলো একজন অভিজ্ঞ ভালো সার্জনের কাছে যেতে হবে, তার সম্পর্কে খোঁজ খবর নিতে হবে যে ওনার এক্সপিরিয়েন্স কেমন বা অন্য রোগীরা ভালো হয়েছে কিনা। আপনি কি ওখানে কতজন একসাথে অপারেশন করেছিলেন? ওখানে ছিল প্রায় 17-18 জন ছিল। আচ্ছা, তাদের কি কি অবস্থা? তাদের অবস্থা সবাই হুইল চেয়ারে ছিল। ও মানে অপারেশন করার পরেও হুইল চেয়ারে স্বাভাবিক অবস্থায় আসতে পারে নাই। আচ্ছা, এবং আমাদের বাংলাদেশ আসলে অনেক উন্নত হয়ে গেছে কিন্তু সার্জনদেরও আসলে অনেক চাপ রোগী, তো এটা আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা। যাই হোক, আপনার জন্য শুভকামনা রইল। এখন কিছু করার নাই, এটা আসলে কেউই চায় না, কোনো সার্জনই চায় না যে আমার রোগীটা খারাপ। এটা হচ্ছে আপনার ব্যাড লাক, কিছু করার নেই। তবে এখন এই সার্জারি গুলোর ক্ষেত্রে বাংলাদেশ অনেক বেশি ক্যাপাবল। ঠিক আছে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ।